আবেগাকুল কণ্ঠে শ্রী শ্রী বওয়ানির জ্যেষ্ঠতাত পূজ্যপাদ শ্রীযুক্ত সুরেশচন্দ্র গঙ্গোপাধ্যায় বলিতে লাগিলেন, পুত্র কামনা করে লোকে বংশের বৈশিষ্ট্য বৃদ্ধির জন্য আর পূর্বপুরুষগণের অসাধারণত্বকে জগতে বিস্তারিত করার জন্য। এই জন্যই পুত্রলাভকে অশেষ পুণ্য বলে গণনা করা হয়। আমি আর সতীশ দুই যমজ ভাই। সতীশ আমার অনুজ। সতীশের পুত্র স্বরূপানন্দ বংশের জ্যেষ্ঠ পুত্র। কেউ ধারণা করেনি বা প্রার্থনা করেনি যে সে সন্ন্যাসী হয়ে গৃহত্যাগ করুক। যদিও যে পরিবারে এই বালকের জন্ম, সে পরিবার সহস্র সহস্র সাধু, মহাপুরুষ, দণ্ডী, পরিব্রাজক ও ধর্মপ্রচারকদের নিয়ত শুভাগমনে পবিত্র ও ধন্য। কিন্তু এই বালককে তরুণ কৈশোরেই সর্বত্যাগের আদর্শে অনুপ্রাণিত হতে হলো। তার পিতার যৌবনে আগ্রহ ছিল সন্ন্যাসের, কিন্তু তা পূরণ হয়নি। পুত্রকে দিয়ে সেই আকাঙ্ক্ষার পরিপূরণ করল। পিতামাতার জীবৎকালেই এই পুত্র তার অলক সামান্য জীবসেবা সাধনের মহিমায় লক্ষ লোকের পূজনীয় এক বলিষ্ঠ কর্মযোগীতে এবং এক বরিষ্ঠ লোকগুরুতে পরিণত হয়েছে। এ দৃশ্য দেখে আমার চাইতে আজ এখানে বোধ হয় আর কেউ বেশি আনন্দিত হবেন না। যার হাতে একদিন আমি আর একদিন আমার কনিষ্ঠ ভ্রাতা সতীশ নিজেদের গাঁথা রুদ্রাক্ষমালা জপের জন্য তুলে দিয়েছিলাম, যার বস্ত্রের প্রথম গেরুয়া রংটুকু আমি নিজে কিনে এনেছিলাম বাজার থেকে, আর সতীশ নিজে সেই রঙে বস্ত্র রঞ্জিত করে পুত্রকে দিয়েছিল ক্ষৌমবাস। তার বর্তমান জীবনের মাত্র 2টি দিনের কতক সময়ের ঘটনাবলী প্রত্যক্ষ করে আমি আজ এই ধারণায় উপনীত হয়েছি যে বংশে এই বালকের জন্ম হয়েছিল, সেই বংশের বহু পুরুষ ব্যাপী যোগ, ধ্যান, দান, তপস্যার এক কণাও মিথ্যা হয়নি। সাম্প্রদায়িকতার উন্মত্ত তাণ্ডব বলপূর্বক ভক্তিমান নরনারীদের হাত থেকে তণ্ডুলের পাত্র, ডালের বস্তা, উৎসবকরণ লুণ্ঠনের দৃশ্য একদিকে দেখাচ্ছে বিভীষিকা, অন্যদিকে ঈশ্বরের সম্মুখ আত্মসমর্পণকারী নির্ভীক যোগীর আত্মস্থতা ও বিশ্বাস সঞ্চারিত করছে বিশ্বাসীদের মনে সাহস ও উদ্দীপনা। এই ঘটনা চাঞ্চল্যের মাঝখানে এই উৎসব যেন প্রাচীন পুরাণ কাহিনী বর্ণিত ঋষি তপবনের যজ্ঞবিঘ্ন সৃজন চেষ্টার মধ্য দিয়েও পূর্ণাঙ্গ যজ্ঞ সম্পাদনের প্রতিচ্ছবি।